আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি এখানে 3 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে আদা পাউডার 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ 1 কাপ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম জিরা 2 চামচ এবং ধনিয়া 2 চামচ, গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি 2 চামচ। সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানির মশলা, এখানে 2 চামচ পরিমাণ আছে। এখানে আর আমি কিছু দিব না, এখন এটা আমি ঢাকনা দিয়ে রান্না করতে যাব। তার আগে ভালোভাবে মিক্স করে নিব। আর আমি এখানে তেল দিচ্ছি না, এজন্য যে এখানে মাংসতে অনেক পরিমাণ তেল আছে, এখানে তেল দেওয়ার দরকার নাই। ফাইনালি মাখাটা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে চুলায় দিয়ে দিচ্ছি। আলু ছিলে পরিষ্কার করে নিয়েছি, কেটে নিয়েছি। আর এখানে সিমে মটর, আর এখানে চাল ধুয়ে নিয়েছি। এখানে আমি আলু ভেজে নিচ্ছি ভালোভাবে। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুটা নামিয়ে ফেলবো। মাংস যেটা রান্না করেছি মাংসটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি এখানে আস্তে আস্তে একটা একটা উপকরণ দিয়ে দিচ্ছি। তো এখানে কেটে রাখা গাজর দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখানে ভেজে রাখা আলু। আর এখানে আমি ধুয়ে রাখা 3 কেজি পরিমাণ চাল দিয়ে দিব। আমি 3 কেজি মাংস রান্না করেছি, তাই এখানে আমি 3 কেজি চাল দিব। এখানে সবগুলো চাল আলু সব উপকরণ দিয়ে দেওয়া হয়েছে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে পানি দিয়ে দিব। এখন আমি এখানে আস্তে আস্তে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কেজি চাল নিয়েছি। আমি এখানে সিমি মটরটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। সিমি মটরটার সিজনে আসলে সিমি মটর দিলে পোলাওতে বিরিয়ানিতে ভালো লাগে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ বলক আসার জন্য অপেক্ষা করব। বিরিয়ানি টেস্ট হওয়ার গোপন একটি টিপস আজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গ্লিটারটা নিয়েছি, আর এখানে নিয়েছি জায়ফল। এভাবে গ্লিট করে দিলে বিরিয়ানিতে একটা আলাদা ফ্লেভার আসে, সেন্টটাও খুব ভালো আসে। তেমন কোনো কেওড়া জল বা আর কোনো কিছু দিতে প্রয়োজন মনে হয় না। এই টিপসটা দিলে অনেক ভালো আসে, চেষ্টা করবেন এভাবে করে জায়ফল গ্লিট করে দেওয়ার। এখন চুলাটা একদম ঢিম করে দিয়ে অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট। অনেক দুঃখিত, তাড়াহুড়োর জন্য ভিডিওটা নিতে পারি নাই। ফাইনালি মেহমানদের জন্য রেডি করলাম।